হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যারা ক্লাসটি করতেছো যারা ক্লাসে জয়েন হচ্ছে সবাইকে আজকের ক্লাসে হচ্ছে স্বাগতম। আজকের ক্লাস আমরা হচ্ছে এইচএসসি 25 এবং 26 ব্যাচ যারা আছে এবং কি 24 এবং 23 তোমরাও ক্লাসটা করতে পারো। যেহেতু আজকে আমরা কি করব, ভেক্টর চ্যাপ্টারে কিছু গাণিতিক সমস্যা দেখব। আমরা এই গাণিতিক সমস্যাটা কোন টপিক থেকে আসছে, সেটা হচ্ছে যে সামান্তরিকের যে আমরা সূত্র পড়ছি থেকে যে সূত্রটা আছে সেই সূত্র থেকে। তো আমরা কি লব্ধি এবং কি দিক নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেই সূত্র থেকে যে এমসিকিউ এবং সিকিউ গুলো আসে সেগুলো আজকে আমরা সমাধান করব। আর যারা ক্লাসে জয়েন হয়েছো তোমাদেরকে আবারও বলবো, তোমরা অবশ্যই কি করো, তোমাদের বন্ধুদেরকে ক্লাসে মেনশন করে দাও এবং কি ক্লাসটা নিজে থেকে কি করে দাও, শেয়ার করে দাও। মানে আমি তোমাদের সাথে আছি আজকে সুজন, হচ্ছে পড়াশোনা করে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি দেখতে যাচ্ছি তোমরা কে কে ক্লাসে জয়েন হয়েছো, সেটা একটু যদি কমেন্ট করে বলতা যে ভাই আমি ক্লাসে আছি। আরিফ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হ্যাঁ, সবাইকে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, যে দেখি কে কে ক্লাসে জয়েন হয়েছো। বাড়ির সাউন্ড আসতেছে না, এখন তো সাউন্ড যাওয়ার কথা। তুমি এখন কি কথা শুনতে পারতেছো? বাড়ির সাউন্ড আসতেছে না, এখন তো sound যাওয়ার কথা। দেখো, আমরা আজকে এইখান থেকে শুরু করব, এই কোশ্চেন গুলো আমরা আজকে সমাধান করব। আর যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা একটু কষ্ট করে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আর হ্যাঁ, তোমার মধ্যে যারা আছো সবাই কি করবা, ক্লাসটা একটু তোমাদের নিজেদের আইডিতে শেয়ার করে দিও। ওকে, দেখো আমরা আজকে এই কোশ্চেনটা সমাধান করব। And যারা ক্লাসে জয়েন হয়েছো তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে আর পাশাপাশি রেসপন্স করে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা দুটি ভেক্টরের মান সমান, নিচের কোন অবস্থায় এদের লব্ধি ভেক্টরের মান হচ্ছে কি ভেক্টরের মান এত গুণ হবে। তার মানে যে কোনো একটা ভেক্টর দিয়ে এত গুণ হবে। তাহলে আমরা একটু চিন্তা করতে পারো, ধরে নাও আমাদের কাছে এই বরাবর আমাদের কি দুইটা বল ক্রিয়া করতেছে। ধরো আমার কাছে এই বরাবর আমরা একটা বল ক্রিয়া করতেছে, সেই বলটা হচ্ছে কি আমাদের পি বল। এই বরাবর হচ্ছে আমাদের পি বল, এবং এদিকে আমরা আরেকটা বল ক্রিয়া করতেছে, সেই বলটা হচ্ছে আমাদের কি কিউ বল। এখন ধরো এই দুইটা বল কি করে একটা কোণ নিয়ে ক্রিয়া করতেছে, সেই কোণটা কত, আলফা। যখন এই দুইটা বল একসাথে একই বিন্দুতে ক্রিয়া করবে তখন এর মধ্যে কি আমাদের একটা লব্ধি উৎপন্ন হবে। সেই লব্ধিটা কি এই দুইটা বলের মাঝখানে হবে, যে কোনো এক বিন্দুতে হবে। বা আমরা এই বরাবর ধরো লব্ধি বলটা হচ্ছে লব্ধি বল আর, এই লব্ধি বল আর। দেখো কি বলছে, দুটি ভেক্টরের মান কি আছে সমান, তাহলে আমাদের এই বরাবর যে বলটা ক্রিয়া করবে সেটার মান যদি আমরা কি ধরি, এক্স ধরি, এবং এই বরাবর অর্থাৎ পি বল বরাবর যেটা সেটাও ঠিক এক্স, কারণ কি দুইটাই কি আমাদের সমান। তাই বলছে নিচের কোন অবস্থানে মানে কত ডিগ্রি কোণে হচ্ছে আমাদের কি এদের লব্ধি একটি ভেক্টর, একটি মানে কি হয় পি এর সমান নয় কিউ এর সমান, কিউ ভেক্টরের মানের কত √3 গুণ। তাহলে আমরা কি আটটা কত হবে, এটা √3 এক্স হবে। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কার মান, এই যে আলফার মানটা বের করতে হবে। বুঝতে পারছো সবাই? ওকে, আমরা চলো আমরা দেখি কিভাবে সমাধান করতে হয়। এখন দেখো, তাহলে আমরা আর এর মানটা আমরা বের করব কি আলফার মানটা বের করব। তাহলে আমরা জানি, তাহলে আমরা এখানে লিখি আমরা জানি
আমরা জানি কি আর স্কোয়ার ইকুয়াল কত, সেটা হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস এর কত কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা এটা ধরতে পারি। তাহলে আমরা এখানে কি কি জিনিস দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি। তাহলে আমরা আসো এখানে এখানে আমরা কি লিখতে পারি, পি এবং কি কিউ ইকুয়াল কত ধরা হয়েছে, এক্স ধরা হয়েছে, এবং আর ইকুয়াল টু কত, এই যেগুলা √3 গুণ। তাহলে আমরা আর এর মান কত √3 এক্স, আমাদের বের করবে কার মান, আলফার মানটা বের করতে হবে। তাহলে আমরা আসো এখানে আমরা বসিয়ে দিই। আমরা চলো লিখতে পারি আর এর মান কত √3 এক্স, এক্স এর উপর কি হবে স্কোয়ার না, তাহলে আমরা এর উপর স্কোয়ার দাও ইকুয়াল, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এক্স কস কত আলফা। তাহলে আমরা কি পাইতেছি, এইখান থেকে আমরা আলফার মানটা বের করব। তাহলে আমরা এখন স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে আমরা কি 3 ইন্টু কত এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে আমরা এই একটা দুইটা, তাহলে আমরা কত আসবে 2 এক্স স্কোয়ার প্লাস, তাহলে আমার কত আসছে 2 cos x, তাই না, আমরা এই মানটুকু পাইতেছি। তাহলে এখন সরি 2 cos x না, এই x x গুণ করলে কত আসে 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x cos x। তাহলে দেখো তো এই পাশ থেকে আমরা কি করতে পারি, এই 2x থেকে এই পাশে বিয়োগ করে দিতে পারি। আমরা বিয়োগ করে দাও, তাহলে আমরা থাকবে কত 3x স্কয়ার মাইনাস এর কত 2x স্কয়ার ইকুয়াল আমাদের কত আছে, ইকুয়াল হচ্ছে আমাদের 2x স্কয়ার cos x। তাহলে আমরা এখানে বিয়োগ করলে আমরা পাইতেছি কি হচ্ছে জাস্ট কি x স্কয়ার না, আর এই পাশে আমাদের কত থাকতেছে 2x স্কয়ার cos x। ওকে, তাহলে আমরা এখন দেখো যেহেতু আমরা এই মানটুকু পাই, তাহলে আমরা এই এই জায়গা থেকে আমরা কি করতে পারি, উভয় পাশ থেকে আমরা কি এই 2x কে এই গুণ আছে এই পাশে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে আমরা ভাগ করে দিলে কি পাবো x স্কয়ার ডিভাইডেড বাই 2x স্কয়ার ইকুয়াল কত cos আলফা। এখানে আমরা কত আসবে cos আলফা, এটা হচ্ছে আলফা। তাহলে আমরা দেখো তাহলে এই x স্কয়ার কাটা যাচ্ছে না, তাহলে আমাদের থাকতেছে কত জাস্ট এই পাশে আমরা যদি এক পাশে লিখি জাস্ট কি cos আলফা ইকুয়াল টু 1/2। তাহলে এখন বলো তো এই cos হাফ, তাহলে আমরা এখানে বের করবো কার মান, আলফার মানটা বের করা লাগবে। যেহেতু আমরা আলফার মানটা বের করবো, আলফা আলফা ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি cos ইনভার্স কত 1/2। তোমরা একটু দ্রুত কমেন্ট করে বলে ফেলো তো যে cos ইনভার্স হাফের মানটা কত। ওকে, দেখো তাহলে আমরা এখান থেকে কি পাবো, cos ইনভার্স হাফের মানটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কত 60 ডিগ্রি। cos ইনভার্স হাফের মান কত 60 ডিগ্রি। তাই আমরা একটা কি জিনিস বুঝতে পারলাম যে এইখান থেকে এরা কি কত ডিগ্রি কোণে, যদি এই দুইটা বল পরস্পর 60 ডিগ্রি কোণে এবং প্রত্যেকটা বল যদি সমান হয় এবং কি 60 ডিগ্রি কোণে এবং √2 মান কত হবে, তাহলে আমরা লব্ধির মানটা √3 এক্স হবে। তাহলে আমরা আনসারটা কোনটা হবে, আনসার হচ্ছে সি নাম্বার। আশা করি এন্ড ওভারঅল সবাই বুঝতে পারছো, এন্ড সবার এই ম্যাথটা তোলা হয়েছে কিনা একটু জানাও দেখি যে সবাই এই পর্যন্ত তোলা হয়েছে কিনা। সবাই এই পর্যন্ত তোলা হয়েছে কিনা। ওকে, তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি কি বলছে। দেখো এই কোশ্চেনটা আমাদের একটা বোর্ডে আসছে, যে এই কোশ্চেনটা আমরা একটু দেখি যে আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, যদি দুটি সমান ভেক্টর লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান হয় তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত, এই কোণটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি, তাই না, তো আমাদের এটা কিভাবে বের করা যায় সেটা আমরা একটু দেখি। দেখো আমাদের বলা হয়েছে যে দুটি ভেক্টরই সমান, তাহলে আমরা দুটি ভেক্টরের মান সমান এবং এদের লব্ধি যে কোনো একটার সমান। তাহলে আমরা একটু চিন্তা করো এই বরাবর আমাদের একটা বল ক্রিয়া করতেছে, সেই বলটা হচ্ছে আমাদের কি পি বল, যেটা আমরা আর এই বরাবর আমাদের যে বলটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে আমাদের কিউ বল, এবং এইটা কি পরস্পরকে একটা কোণে ক্রিয়া করবে, সেই কোণের মানটা কত আলফা। দেখো এদের মধ্যবর্তী কোণের মানটা আলফার মানটা কত সেটাই বের করা,
এবং যখন দুইটা বল একসাথে ক্রিয়া করে তাদের একটা কি হয়, লব্ধি হয় না? তাদের লব্ধিটা কি এদের যে কোনো এক বড় মাঝ বরাবর হবে, তাহলে লব্ধি বলটা কত? 8। তা এখন বলো যে কি বলছে, দুটি বলে কি সমান, তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে ধরি যে আমরা ধরি ধরি যে আমাদের কি পি এবং কি কিউ, এদের বল দুইটার মান কত? এর মান হলো এক্স, মান হচ্ছে এক্স। তুমি যে কোনো একটা কিছু ধরতে পারবে, এক্স ধরা লাগবে তা কিন্তু না। তাহলে আমরা এদের লব্ধি লব্ধি বলের মান, লব্ধির মান, তাহলে দেখো লব্ধির মানটা কত হবে, আর যে কোনো একটার সমান, তাহলে একটার মান কত? এক্স, তাই না? এখন আমাদের এখান থেকে বের করতে হবে কার মান, এই যে আলফার মানটা, মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এখানে, তাহলে আমরা জানি তাহলে দেখো আমরা জানি কি আর ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি, পি স্কোয়ার প্লাস কত, কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আমরা এই সূত্রটা পড়ে আসছি না? যেহেতু তারা আগের ক্লাসগুলো করছো তারা অবশ্যই জানো যে এই সূত্রটা কি হবে। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমরা এই মানটুকু যদি পাই তাহলে আমরা কি ধরছি, দেখো দুইটা বলের সমান আর লব্ধিটা যে কোনো একটা বলের সমান, তাহলে এখানে আমাদের বসিয়ে দাও কি ধরা হয়েছে, এক্স, তার মানে কি আসবে আর উপর স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল কত, এক্স স্কোয়ার প্লাস কত, এইটুকু হচ্ছে আমাদের কত, এক্স স্কোয়ার প্লাস 2 তাহলে পি এর জায়গায় কত হবে, এক্স, ইন্টু কিউ এর জায়গায় কত, এক্স, আর কি আসবে কস আলফা। তাহলে আমাদের বের করা লাগবে কার মান, আলফার মানটা বের করা লাগবে। তাহলে আমরা একটু চিন্তা করো যে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে আমরা এই দুইটা কি করবো, আমরা যোগ করে দেবো, তাহলে কত আসবে 2x² প্লাস 2 কি আসবে এক্স স্কোয়ার ইকুয়াল 2x²। দেখো তাহলে আমরা এখানে কি পাবো, তাহলে আমরা এটা পাবো কি আছে cos আলফা। তাহলে এখন দেখো এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, 2x² কে সমান চিহ্ন এই পাশে নেই, তাহলে আমরা কি লিখতে পারি, জাস্ট কি x², তাহলে আমরা এখানে লিখতে পারবো, দেখো তো এখানে আমরা কি থাকতো x², তাহলে আমরা দেখো কি পাই, x² আর এখানে কয়টা ছিল, দুইটা, তাহলে এটা সমান চিহ্ন এই পাশে নিয়ে এসে পড়ো, x² মাইনাস কত 2x² ইকুয়াল আমাদের কত আসছে, এখানে আসবে কত 2x² cos কত আলফা। তাহলে আমরা দেখো বের করা লাগবে কার মান, আলফার মানটা বের করা লাগবে। তাহলে যেহেতু আমরা এখানে বিয়োগ করলে কত পাইতেছি, তাহলে আমরা একটা মাইনাসের x² পাইতেছি না, তাহলে মাইনাসের x² ইকুয়াল কত 2x² cos কত আলফা। যেহেতু আলফার মানটা আমরা বের করবো, তাহলে এই সমান চিহ্নের এই পাশ থেকে আমরা কি উভয় পাশ থেকে x² বাদ দিতে বা আমরা ভাগ করে দিতে পারি, তাহলে তুমি যেভাবে ইচ্ছা লেখো। তাহলে আমরা কি থাকবো, এই পাশে -1, এই 2টা গুণাকৃত, এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না, তাহলে আমাদের কি থাকতেছে cos আলফা। তাহলে আমরা এইটুকু সমান আমরা লিখতে পারি যে cos আলফা ইকুয়াল টু -1/2। তোমরা যারা ত্রিকোণমিতি পড়ছো তারা অবশ্যই জানো যে cos -1/2 এইটা কোণের মান কত। এখন দেখো যদি না তুমি ক্যালকুলেটর থাকো তুমি সহজে এটা বের করতে পারবা। তাহলে আমরা কি আলফা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, cos ইনভার্স -1/2। তাহলে আমরা বলো তো এই কোশ্চেনটার আনসারটা কি আসবে, দেখো তাহলে আমরা এখান থেকে কি পাবো, cos আলফার মানটা কত আসবে, সেটার মান হচ্ছে কত 120 ডিগ্রি, এটার মান হচ্ছে কত, আলফার মান হচ্ছে কত 120 ডিগ্রি। তাহলে আমরা একটু চিন্তা করো তো, তাহলে এই কোশ্চেনটার আনসার কি আসতেছে, আনসার আসতেছে 120 ডিগ্রি। তো বুঝতে পারছো সবাই? তো চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেনটা। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখি তোমরা সবাই একটু আনসার করে ফেলো, এই কোশ্চেনটার আনসার কি হবে।
দেখো বলছে 3, এবং এখানে কি বলছে আমাদের, একটা বলছে 3 একক, এটা হচ্ছে 3 মানে, আর এটা বলছে কি 4 মানে ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। কালকে এরকম একটা এমসিকিউ আমরা সলভ করেছিলাম, যারা ছিল তারা তো অবশ্যই জানো, আর যারা ছিল না তারা অবশ্যই কি করো, কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটার আনসার কি হবে। এখন দেখো, আমরা কি পড়ছিলাম, একটা শর্ত পড়ছিলাম যে ভেক্টরের মান সীমাবদ্ধতার কি একটা শর্ত ছিল, সেই শর্তটা কি ছিল, আর এটার কি হবে, এর মধ্যে থাকবে একটা হচ্ছে কি আর ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে কি ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে কত আর মিনিমাম। তাহলে আর ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা যদি দুইটা বল চিন্তা করি, একটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি কিউ, দুইটা বল থাকে, কিউ মানে দুটি বল, সেক্ষেত্রে আমরা কি করছিলাম আর মিনিমাম। এখান থেকে যদি যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ করবে, তাহলে পি বড়টা ধরলাম, তাহলে ইকুয়াল কত আর, আর এখানে কত হবে, সমান হবে কত, এই দুইটার যোগফল পি প্লাস এ কিউ। তাহলে আমরা প্রথমটাকে, আমরা বড়টাকে ধরি আমরা কত পি, তাহলে আমরা পি সমান কত 4, আর কিউ সমান কত 3। তাহলে আমরা এখন দেখি যে এর মধ্যে সীমাবদ্ধ যেটা আছে সেটা বাদে অন্যটা কি হবে, আনসার হবে। তাহলে আমরা একটু চিন্তা করো তো, কত 4 মাইনাস এর কত 3, তাহলে এখানে ইকুয়াল লেস দেন, তাহলে আমরা কত আর, তাহলে আমরা কি আসবে পি, তাহলে 4 প্লাস এ 3। তাহলে আমরা একটু চিন্তা করো তো, সরি, আচ্ছা দেখো, তাহলে আমাদের এই পাশে কত আসতেছে, এই পাশে আসছে 1, আর এই পাশে কত আসতেছে আর, আর এইটুকু যোগ করে কত হয় 7। তাহলে এখন দেখো তো এটা কতর মধ্যে সীমাবদ্ধ আছে, 1 থেকে কত পর্যন্ত হতে পারবে, 1 থেকে 7 পর্যন্ত হতে পারবে। কোন পর্যন্ত হতে পারবে না, 0 হতে পারবে না, অর্থাৎ কি 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট হতে পারবে না, এবং কি 7 থেকে কি বড় হতে পারবে না। তাহলে আর এর মানটা এইটুকু যদি সীমাবদ্ধ হয় তাহলে সেটা হবে আনসার। তাহলে আমরা একটু চিন্তা করো তো, হবে না যেহেতু সেক্ষেত্রে আমরা কি কত 1 হতে পারে, তাহলে আমাদের এখানে দেখো তো এটার 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, হতে পারে না কোনটা, জাস্ট 0 হতে পারে না, কারণ কি এটা কি 1 থেকে কি ছোট, তাহলে আনসার কি হবে 0। এটা আমরা আশা করি, এটা আমরা কি করতে পারছি, বুঝতে পারছি, যেহেতু আমরা এটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, তো একটু ঢাকা বিশ্ব কোশ্চেন এরকম টাইপের, এবং কি খুব ইজি একটা কোশ্চেন দিয়েছিল, যারা আগের ক্লাসটা দেখেছো তারা অবশ্যই জানো। দেখো আমরা এই কোশ্চেনটা আগে একটু আগে সলভ করলাম, এইখানে সলভ করছি, আমরা এখন তোমাদের কাছে এই কোশ্চেনটার আনসার চাবো, দেখি তোমরা একটু আনসার করতে পারো নাকি। দেখো কি বলছে, দুটি সমান সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, কি বলছে, একই বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত। এই কোশ্চেনটা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখি একটু দ্রুত আনসার করে ফেলো যারা আছো, আহ কোশ্চেনটার একটু আনসার করো যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা সবাই। কি বলছে, দুটি সমান ভেক্টর যে একটি ভেক্টর বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত। এইচএসসি 25 26 হচ্ছে কি যারা আছো তোমাদের সবাইকে বলবো কোশ্চেনটার একটু আনসার করে ফেলো, এবং সহজ একটা কোশ্চেন, এন্ড আমি আগেই এই কোশ্চেনটা সলভ করে দিয়েছি। যারা আগের ক্লাসের আগের কোশ্চেনটা দেখো নাই যে এই কোশ্চেনটা আমাদের কিভাবে সলভ করা লাগে, সেরা তারা এটা একটু দেখে নিন। এই কোশ্চেনটা আমরা এটা একটু আগে সলভ করে দিচ্ছি, এন্ড এখন তোমাদেরকে আমি জাস্ট ওই কোশ্চেনটা আনসার করতে বলছি। তাহলে দেখো, যেহেতু আমাদের কি বলছে দুটি ভেক্টর সমান, তাহলে আমরা একটু মনে রাখবা, যদি কখনো হচ্ছে কি বল, অর্থাৎ কি দুটি বল এবং এবং লব্ধি সমান হয়, লব্ধি সমান, তাহলে তাহলে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ, বল দ্বয়ের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, কোণ হবে কত 120 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনটা তোমরা অবশ্যই মনে রাখবা, তাহলে এটা তোমাদের পরীক্ষায় কি আসার মতো অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে আমাদের কি এই এ নাম্বার কোশ্চেন আনসার। তো আশা করি এটা তোমরা
ক্লিয়ারলি বুঝতে পারছো। যারা এই সমাধানটা দেখো না তারা একটু কষ্ট করে আগের এমসিকিউর ব্যাখ্যাটা একটু দেখে নিই। তো চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি। এটা আমাদের সেম কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, জাস্ট শুধু একটু ডিফারেন্ট, তোমাকে একটু ই করে দিয়েছে, ক্রিটিক্যাল করে দিয়েছে। যে বলছে কি, দুটি বল যার একটির মান কত 10 নিউটন, এবং কি বলছে বলদ্বয় কত 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বলটির সমান, লব্ধির মান যে কোনো একটা বলের সমান। তাহলে আমরা এখান থেকে আর বলের মানটা কি যে কোনো একটা সমান, তাহলে অপর বলটির মান কত। একদম সহজ একটা কোশ্চেন, দেখি তোমরা একটু আনসার করতে পারো কিনা। কি বলছে, অপশন এ 20 নিউটন, অপশন বি 0 এবং কি 10 নিউটন, অপশন সি হচ্ছে কত 15 নিউটন, অপশন ডি 5 নিউটন। দেখি তোমরা একটু দ্রুত আনসার করে ফেলো। তাহলে দেখো আমরা কি বললাম একটু আগে, যে বলছি দুটি বল এবং কি লব্ধি সমান হলে মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। তার মানে কি আসতেছে বলতো, যে এই কোশ্চেনটা আমাদের কি আসবে, তাহলে আমাদের বলা হয়েছে যে দুইটা বল, তাহলে আমরা কি দুটা বল মানে কি, একটা হচ্ছে যদি পি হয় আর এটা কিউ, এবং কি আরেকটা লব্ধি, তার মানে কি এই যে লব্ধির মান কত 8, এবং কি আলফার মানটা কত 120 ডিগ্রি, আলফার মান হচ্ছে 120। তার মানে এই যেটুকু যদি হয় 120, তারপর হচ্ছে এই লব্ধির মান, তাহলে আমরা কি পড়ছি কিউ পি কিউ এবং আর, এই তিনটা যদি সমান হয়, পি কিউ আর তিনটা যদি সমান হয়, এবং এদের মধ্যবর্তী যে কোনো দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফার মান কত 120 ডিগ্রি। তাহলে এখন বলো তো, যেহেতু আমাদের বইলা দিছে কি একটা বলের মান 10 নিউটন এবং এদের লব্ধির মান যে কোনো একটা বলের সমান, তার মানে এটা সমান বলছে, তাহলে আমাদের কি অপর বলটা সেম হবে, সমান হবে। তাহলে আমরা অপর বলটা কত হবে 10 নিউটন। তাহলে অবশ্যই মনে রাখবা, আনসার কত হতে পারে, 0 হতে পারে অথবা 10 নিউটন হতে পারে। তাহলে আনসার হচ্ছে কোনটা, বি নাম্বার। এটা একদম সহজ একটা কোশ্চেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। ওকে, বুঝতে পারছো? তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা, এবং এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। And যারা আসো তোমরা অবশ্যই একটু দ্রুত কমেন্ট করে বলো যে এই কোশ্চেনটার আনসার কি হবে। আমরা একটু দেখতে চাই যে তোমাদের মাঝখানে যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা একটু দ্রুত আনসার করে ফেলো, যেহেতু আমরা আগে এই টপিক গুলোর সবগুলা থিওরি ব্যাখ্যা আলোচনা করেছি। আজকে জাস্ট আমরা কি করতেছি, গাণিতিক সমস্যাগুলো সমাধান করতেছি। আর হ্যাঁ, তোমরা যারা আছো তোমরা একদম নীরব প্রার্থী কেন, কমেন্ট দু একটা তো করতে পারো তাই না, কমেন্ট করলে তো তোমাদেরকে খাইয়া ফেলবে না কেউ। দেখো তাহলে আমাদের এখানে প্রশ্নটার আমরা একটু আনসার করি। দেখো কি বলছে, উত্তর এবং পূর্ব দিকের মাধ্যমে বায়ু প্রবাহিত হচ্ছে। তো আমাদের বায়ুর বেগ উত্তর ও পূর্ব দিকের অংশ হচ্ছে এত কিলোমিটার এবং এত কিলোমিটার, তাহলে লব্ধি বেগের মান কত। তাহলে আমরা একটু চিন্তা করতে পারো, এটা হচ্ছে আমাদের উত্তর, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে আমাদের পশ্চিম, আর এটা দক্ষিণ। তাহলে দেখো আমরা একটু চতুর্ভুজ আমরা এই করে নিই, চতুর্ভাগ। তাহলে আমরা এখানে চারটা অংশে কি করতেছে, বায়ু প্রবাহিত হচ্ছে। এখন বায়ু দুই দিকে বলছে, একটা বায়ু কোন দিকে যাচ্ছে, একটা হচ্ছে কি উত্তর দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে কি আমাদের কি পূর্ব দিকে যাচ্ছে। তাহলে আমরা একটু চিন্তা করতে পারো, দেখো উত্তর দিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে, সেই বলটা হচ্ছে ধরে নাও আমাদের কিউ বল, সেটা কত, কিউ মানে কি করতেছে, বায়ু প্রবাহিত হচ্ছে, সেই বায়ুটা কত 5 কিলোমিটার পার কত আওয়ার।
এবং আরেকটা বল কোন দিকে যাচ্ছে, আরেকটা বল যাচ্ছে পূর্ব দিকে, এটার বলটা আমরা ধরে নিই পি বল। কত কিলোমিটার বেগে যাচ্ছে এইটুকু, তাহলে আমরা কত 12 হচ্ছে কত কিলোমিটার পার আওয়ার, তাই না? এত। তাহলে দেখো আমরা দুইটা ভাগে ক্রিয়া করতেছে, এই বরাবর এই বরাবর, তাহলে আমরা কি একই বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে এই বিন্দুতে ক্রিয়া করলে তাহলে এদের লব্ধি বলের মানটা কত সেটা বের করো। তাহলে লব্ধি বলটা আমরা কি করছি, যে কোনো দুইটা বলে যে বিন্দুতে ক্রিয়া করলো ওই দুইটা বলের মাঝ বরাবর যে কোনো এক জায়গায় হবে, তাহলে এই বরাবর হচ্ছে, ধরুন আমাদের এই বরাবর লব্ধি বলটা হচ্ছে আর, তাহলে এটা বের করা লাগবে। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে পি এবং কিউ আমরা লব্ধি বের করার সূত্র কি করছি, আর স্কোয়ার ইকুয়াল কত, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এই সূত্রটা আমরা পড়ে আসছি না? যেহেতু আমরা এই সূত্রটা পড়ছি তার মানে আমাদের কি এইখান থেকে আমাদের কি করা লাগবে, এই যে আলফার মানটা জানা লাগবে লব্ধির মান বের করতে গেলে। তাহলে এখন বলো তো, এই যে দুইটা বল পি এবং কি কিউ, যেহেতু পূর্ব এবং কি আছে হচ্ছে কি উত্তর দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণের মান কত, এই দুইটার মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। তাহলে যখন 90 ডিগ্রি হবে তখন আমরা কি আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত জানি আমরা, 0 জানি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, জাস্ট আর স্কোয়ার ইকুয়াল টু জাস্ট পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার, কিসের জন্য আমরা জানি cos 90 ডিগ্রি সমান 0, তাই না? তাহলে আমরা এখানে কি করব, আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো রুট ওভার জাস্ট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা এখন বলো তো প্রত্যেকটা মান আমরা দূরে ফেলেছি কত, তাহলে আমরা দেখো পি বল কত, পি বল হচ্ছে 5, তাহলে আমরা কি 5 এর উপর কত স্কোয়ার, সরি আমরা কিউ বল 5 স্কোয়ার দিয়ে দিয়েছি, এবং কি কিউ বলের মানটা কত 12, তাহলে 12 এর উপর কি হবে স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, রুট ওভার কত 25 প্লাস কত 144, তাহলে আমাদের আর ইকুয়াল টু আমরা কত পাইতেছি বলো তো, এখানে পাইছি 169, তাহলে আমরা এখানে বলো আর ইকুয়াল টু কত লিখতে পারি, যে 169 এর রুট ওভার কত 169 এর রুটের মান হচ্ছে কত 30, এত কি আসবে, একক গুলা কি ছিল কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা কি কিলোমিটার পার কত আওয়ার, তাহলে আমরা লব্ধির মানটা কত পাইলাম এই অংশটুকু। তাহলে এখন বলো তো এই কোশ্চেনটার আনসার কি আসতেছে, আনসার হচ্ছে 13 নম্বর, ডি নাম্বার। আশা করি এটা তুমি কি করতে পারছো, বুঝতে পারছো, এন্ড খুব সুন্দর একটা ম্যাথ, এন্ড এই টাইপের কোশ্চেন গুলোই তোমাদের কি করবে এইচএসসি পরীক্ষায় আসবে। ওকে, তো আমরা চলো দেখি পরবর্তী কোশ্চেনটা। দেখো এই কোশ্চেনটাও আমাদের কোথায় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, 17, 18 এবং 14 সেশনে, মানে দুইটা একই সাথে আসছে। কি বলছে, 7 এবং 5 মানে দুটি সদিক রাশি, সদিক মানে কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি যোগফলের মান 2 হলে তাদের মধ্যবর্তী কোণের মান কত, আমাদের বলছে যোগফলের মান 2 হলে তাদের মধ্যবর্তী কোণের মান কত, তার মানে যোগফল মানে কি লব্ধির মান, তাহলে লব্ধির মান কত 2। এখন বল এই দুইটার ক্ষেত্রে আমরা আসলে একটা জিনিস পড়ি, আমরা একটা শর্ত পড়েছিলাম যে আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ছিল পি প্লাস এর কিউ, আর এটা ছিল কত আর মিনিমাম, আর মিনিমামের ক্ষেত্রে কি ছিল পি মাইনাস এর কিউ, অথবা আমরা এখানে বলতে পারি গ্রেটার দেন, এখানে যার মানটা বড় হবে সেটা থেকে আমরা কি করব বিয়োগ করব। তাহলে আমরা একটু চিন্তা করো তো এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি, প্রথম অংশ দেখো একটা বলছে কত হচ্ছে আমাদের একটার মান হচ্ছে 7, এইটুকুর মান হচ্ছে 7, আর এটার মান হচ্ছে কত 5, তাহলে আমরা দেখো আর ম্যাক্সিমাম, আমরা একটু দেখি তো, আর ম্যাক্সিমাম মানে লব্ধির মান সর্বোচ্চ হইতেছে, যোগফল মানে কি লব্ধি না, আমরা যারা সূত্র প্রমাণের সময় দেখছি তারা অবশ্যই জানি। তাহলে বলো তো পি এর মান কত 7 প্লাস কিউ এর মান কত 5, তাহলে কত আসতেছে 12। তাহলে যখন সর্বোচ্চ লব্ধি হয়েছে তখন এদের মধ্যবর্তী বা আলফার মানটা কত ছিল, আলফার মানটা ছিল 0 ডিগ্রি, তাই না, 0 ডিগ্রি, বা দুইটা বল কি ছিল সমান্তরাল ছিল। এবং আর মিনিমামের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি কে বড়, আমরা 7 বড় না, 7 থেকে আমরা বিয়োগ করি 7 মাইনাস এর কত 5, তাহলে কত আসতেছে 2। তাহলে দেখো তো লব্ধির মান কত আছে এখানে 2, তাহলে এখন বলো এখানে মধ্যবর্তী কোণের মানটা কত হবে, তাহলে আলফার মানটা হবে কত 180 ডিগ্রি। কারণ আমরা কি পড়ছিলাম সর্বনিম্ন লব্ধি হতে গেলে, সর্বনিম্ন লব্ধি লব্ধি হতে হলে তাহলে আমাদের কি হওয়া লাগবে, আলফার মানটা কত হওয়া লাগবে 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমার আনসার কোনটা হবে, আনসার হচ্ছে ডি নাম্বার অপশন। ওকে, তো আমরা এই কোশ্চেনটা আমরা আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারছি, এবং এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের কি করবে এসএসসি পরীক্ষায় আসবে এবং কি অ্যাডমিশনেও এসে থাকে। তো আমরা চলো
এই কোশ্চেনটা একটু দেখি। আমি এইমাত্র বুঝিয়ে দিচ্ছি এবং এই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 21/22 সেশনে। তোমরা একটু দ্রুত আনসার করে ফেলো। যে বলছে কি দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ। কি বলছে? দুটি ভেক্টরের লব্ধির মান কি সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণের মান কত? কি বলছে? 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 180 ডিগ্রি। দেখি কে কে আনসার করছো তোমাদের মাঝখানে। দেখো আমরা কি পড়ছিলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধির ক্ষেত্রে যে আমরা কি লব্ধি সর্বোচ্চ কখন হয় যখন কি আলফার মানটা আলফার মানটা কত হয়? 0 ডিগ্রি হয়। তখন আমরা কি সর্বোচ্চ লব্ধি এবং কি আর এর মানটা কত? আর ম্যাক্সিমাম কত? কি প্লাস এর কিউ। এইটা একটু মনে রাখবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে বলছিলাম, বল দুইটা কি করবে? একই দিকে ক্রিয়া করবে। বল দুটি একই দিকে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়াশীল ক্রিয়াশীল বা বল বা দুইটা ভেক্টর একই দিকে কি করবে? ক্রিয়া করবে। ওকে, তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। আচ্ছা, এটা আমরা অন্য একটা কোশ্চেন। আর আমরা নদী নৌকার ম্যাথ নিয়ে আমরা কি করবো? হালকা আরেকটা টপিক বা আরেকটা ক্লাস নিব। এইখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের কি আসে? কোশ্চেন আসে। এটা নিয়ে একটা ফুল ক্লাস হবে, ফুল লেকচার থাকবে। ওকে, তো আমরা চলো এই কোশ্চেনটা আমরা নদী নৌকার ম্যাথ যখন করব তখন। তো চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি কি বলছে। বলছে দুটি দিক রাশি প্রত্যেকটির মান কত? 10 একক এবং এদের লব্ধির মান এত হলে এদের মধ্যবর্তী কোণের মান কত সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা চলো আমরা এখানে একটু ধরে নেই, সমাধান করব। তো আমরা ধরি ধরি পি এবং কি কিউ, এবং কিউ ইকুয়াল কত? 10 একক একক। তাহলে আমাদের কি বলছে? লব্ধি, এবং লব্ধির মান সেটা হচ্ছে কত? লব্ধির মান হচ্ছে কত? আর আর এর মান কত? 10 রুট। আমাদের বের করতে হবে এদের মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। দেখো তো, তাহলে আমার পি এবং মধ্যবর্তী কোণের মানটা আমরা কত ধরলাম? আলফা। আমরা জানি, আমরা জানি দেখো তো, আমরা লব্ধির কি সূত্র পড়ছিলাম? আমরা লব্ধির সূত্র পড়েছিলাম না? আর আর ইকুয়াল টু, সরি আমরা আরেকবার লিখে দিই, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কত? 2 3 কিউ কস কত? আলফা। তাই না? আমরা এটা লিখেছিলাম। কি বের করতে হবে? কজ আলফার মানটা বের করা লাগবে। তাহলে যেহেতু কজ আলফার মানটা আমরা বের করব, প্রত্যেকটার মান আমাদের বলে দিয়েছে। পি এবং কিউ এর মান কত? 10। আমরা সবগুলো একসাথে বসিয়ে দিই। তাহলে পি আর এর মান কত? 10। তাহলে 10 ইন্টু √2, এর উপর কি আছে? স্কোয়ার আছে না? স্কোয়ার করে দাও, ইকুয়াল পি। পির উপর কি হবে? স্কোয়ার। তাহলে আমরা আমাদের কত? পি এর মান কত? 10। 10 এর উপর স্কোয়ার প্লাস কিউ এর উপর কত? স্কোয়ার। তার মানে 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে কত? 10 ইন্টু 10 আর কত? কস কত? আলফা। তাহলে সবগুলোর মানটা যদি একবারে বের করো, 100 ইন্টু কত? 2, আর এখানে কত? 100 প্লাস 100, আর এই পাশে আমাদের কত আছে? প্লাস কত লিখতে পারি আমরা? সেটা হচ্ছে কত? 2 ইন্টু 100 কস আলফা। তাহলে দেখো তো,
আমরা এখানে কত পাইতেছি, এর মানটা আমরা পাইতেছি 2 নিউটন, 200 একক। আর এই পাশে কত, 100 আর 100 যোগ করে কত, 200। আর এই পাশে আমাদের কত আসতেছে বলো তো, এই মানটুকু আসতেছে 200। তাহলে বলো 200 কস কত, আলফা। তাহলে আমরা এইটাকে যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, 200 কে এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের মানটা কত থাকবে, এর মানটা থাকবে 200 মাইনাসের 200 ইকুয়াল কত, 200 কস আলফা। তাহলে এই বিয়োগ করা, তাহলে আমরা কত আসছে 0। আর এই পাশে কত আসতেছে, কস, সরি 200 কস আলফা। তাহলে আমরা বের করবো কার মান, কস আলফার মান। তাহলে 200টা গুণ আসছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে না। তাহলে আমি এখানে লিখে দিই কস আলফা ইকুয়াল টু 0/200। তাহলে এখন বলো তো, তাহলে আলফা সমান আমাদের কত আসতেছে, তাহলে আমরা আলফা সমান কত পাবো, কজ ইনভার্স 200, 0/200। তাহলে আমরা জিরো মানে একদম কি, জিরোকে আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে সেটার মান কত আসবে, 0 আসবে না। তাহলে এটার মান কত, 0। তাহলে কস ইনভার্স 0, কস ইনভার্স 0 মান কত আমরা একদম জানি, সেটার মান কত আসবে, 90 ডিগ্রি। আমরা এটা অবশ্যই অবশ্যই জানি। তাহলে আমরা আলফার মানটা কত, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনটার আনসার কি হবে, 90 ডিগ্রি। এন্ড আশা করি এটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। আমি জাস্ট ক্যালকুলেশন করছি আর বাকি মানগুলো বসাই দিচ্ছি। এন্ড আগের যারা থিওরিটা জানো তারা অবশ্যই এই ম্যাথটা করতে পারবে। ওকে, সবারই তোলা হয়েছে কিনা একটু জানাও দেখি, যারা ক্লাসে আছো। একটু জানাও দেখি যারা ক্লাসে আছো, তোমরা এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে। আমাদের এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে, হচ্ছে 21 এবং 22 সেশন। আমাদের বলছে ঘন্টায় এত কিলোমিটার, 40 কিলোমিটার ব্যাগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি, গাড়ির চালক ঘন্টায় এত কিলোমিটার ব্যাগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখুন। ধরে নাও আমরা এটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে একটা ট্রাক বা এটা একটা গাড়ি, সেটা ঘন্টায় কত কিলোমিটার ব্যাগে, সেই ব্যাগটা হচ্ছে 40 কিলোমিটার, কত ঘন্টায় বলছে না, তাহলে কত আওয়ার, 40 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমাদের কোন দিকে, পূর্ব দিকে। এবং কি বলছে, আরেকটা গাড়ি, তাহলে এই ব্যাটারি দেখতেছিল কি এইখান থেকে সেম ভাবে আরেকটা গাড়ি কোথায় দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, কত ডিগ্রি কোণে, তাহলে কত ব্যাগে, ঘন্টায় ব্যাগে হচ্ছে কত, 40 √3। তাহলে আমরা এখানে কত, 40 √3 ব্যাগে যাচ্ছে। সে বলছে এই ট্রাকের প্রকৃত ব্যাগ কত, তার মানে এই যে ট্রাকটা যাচ্ছে এই ট্রাকটার প্রকৃত ব্যাগ মানে হচ্ছে কি লব্ধি ব্যাগটা কত, সেটা আমাদের বের করা লাগে। তাহলে লব্ধি ব্যাগ মানে কি, এই যে দুইটা ব্যক্তি আছে, এই দুইটা ব্যক্তির মধ্যে কি যে এদের মাঝ বরাবর যে ব্যাগটা পাবো সেটাই। তাহলে আমরা এরা কি করতেছে, পরস্পর কি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে না। এই লব্ধির মানটা আর হারটা আমরা কত আর আমরা জানি না, সেটা বের করবো। বা আমরা এটাকে বলতে পারি প্রকৃত ব্যাগ বা ট্রাকের প্রকৃত ব্যাগ। তাহলে আমরা এখানে আসো, তা আমাদের কি আছে, পূর্ব দিকের ব্যাগ, তাহলে আমরা কি পূর্ব দিকের ব্যাগ, এই ব্যাগটাকে আমরা ধরতে পারি পি ইকুয়াল কত, 40 কিলোমিটার/আওয়ার। এবং কি এই যে ট্রাক যে যাচ্ছে সেটা হচ্ছে উত্তর দিকে না, মানে উত্তর দিকে আমরা ব্যাগটা লিখতে পারি, উত্তর দিকের ব্যাগ। তাহলে উত্তর দিকের ব্যাগ কিউটাকে আমরা বলতে পারি কত, 40 √3। এত কি ব্যাগে যাচ্ছে, কিলোমিটার/আওয়ার, তার মানে কিলোমিটার/আওয়ার, তাই না, এতটুকু যাচ্ছে। তাহলে আমাদের কি লব্ধির মানটা আমরা জানি কি, দেখো আমরা যেহেতু যখন দুইটা বল একদম 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন লব্ধির সূত্রটা আমরা কি করছি, আর ইকুয়াল টু √কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। যার আগের একটা এরকম এমসিকিউ ছিল, যারা দেখো না ব্যাখ্যা তারা দেখে নিও। তাহলে আমরা চলো তো এখানে আসো, তো 40 উপর কি হবে স্কোয়ার প্লাস এখানে কত, 40 ইন্টু কত, √3 উপর কি হবে স্কোয়ার। একটু ক্যালকুলেশন করা যাক, দেখো তো কত আসে। তাহলে দেখো এইটুকুর মান আমরা কত পাবো, এটার মান পাবো 80। কোন একক ছিল, কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা এখানে লিখবো কত, কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা কি লব্ধির মানটা কত পাইলাম, এই অংশটুকু। তাহলে আমার আনসার হচ্ছে কোনটা, আনসার হচ্ছে
সি নাম্বার। এন্ড আশা করি বাচ্চারা বুঝতে পারছো। এন্ড যারা বুঝছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা ভাই বুঝতে পারছো। আর যারা বুঝো নাই তারা তো চুপচাপই থাকবা। ওকে, তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা তো আমরা একটু আগে সমাধান করেছি। এই কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইগুলা কোশ্চেন তোমাদের কি আসবে, সিকিউ কোশ্চেন আসবে। যারা আছো এইচএসসি তে দেবা তাদের সিকিউ আসবে। এই টাইপের কোশ্চেন গুলা আমাদের কিভাবে সমাধান করা লাগে সেটা একটু দেখি আমরা, চলো। ওকে, দেখি। চলো আমরা কি বলছে, স্রোতের বেগের মান √2 গুণ মানের বেগে সাঁতার কেটে একজন সাঁতারু নদীর কি এপার থেকে ঠিক সোজাসুজি অপর পারে পৌঁছায়। তাহলে নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণের মান কত, এইটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা একটু চিন্তা করো, এটা হচ্ছে একটা নদী, এটা একটা নদী আছে। তাহলে নদীর কি লম্বালম্বি ভাবে নদী আছে, এই বরাবর আমাদের কি আছে, স্রোত যাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্রোত, এই বরাবর আমাদের কি যাচ্ছে, স্রোত। তাহলে স্রোতের এই বিন্দু থেকে সোজাসুজি ঠিক এই বিন্দুতে যাবে। তার মানে আমাদেরকে সোজাসুজি এই বিন্দুতে যাবে। তাহলে একটু জিনিস চিন্তা করো তো, যখন তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবা, যদি স্রোত থাকে, স্রোত যদি এদিকে থাকে, তাহলে তুমি কখনো সোজাসুজি চালাইতে পারবা না। তখন কি করবে, স্রোত তোমাকে ধাক্কা দিবে এদিকে, তখন তুমি কি করবা, স্রোতের সাথে সাথে তুমি হেলে যাবে। তো অবশ্যই কি করা লাগবে, যেহেতু সোজাসুজি যাওয়া লাগবে, তার থেকে কি একটু অ্যাঙ্গেল করে আমাদের কি করা লাগবে, অপর পারে পৌঁছানো লাগবে। তাহলে একটু চিন্তা কর, আমাদের স্রোতের ব্যাগ এদিকে যাচ্ছে, স্রোত কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে স্রোতের ব্যাগ সেটা হচ্ছে কত, ইউ। এই স্রোতের বেগটা ইউ আমরা জানি না, সেটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা স্রোতের বেগ হচ্ছে কত, ইউ। তাই আমরা এই স্রোতের বেগের সাথে যদি আমরা সোজাসুজি অপর পারে পৌঁছাতে চাই, তাহলে বি বেগে স্রোতের সাথে কি করা লাগে, আলফা কোণে আমাদের কি করা লাগবে, সাঁতার কাটতে হবে। তাহলে একটু চিন্তা করো, এইখান থেকে এইটুকু হচ্ছে আলফা কোণে আমাদের কি করছে, সাঁতার কেটে কোণ বরাবর, এই যে আলফা কোণে বি বেগে আমরা কি করতেছি, সাঁতার কাটতেছি, বা সাঁতারুর বেগ বা নৌকার বেগ যাই বলো না কেন, এইটুকু হবে। তার মানে এখানে আমরা বলতে পারি এই যে এইটা হচ্ছে আমাদের কি ব্যাগ, বি ব্যাগ। বি ব্যাগটা হচ্ছে কার ব্যাগ, বি হচ্ছে সাঁতারুর ব্যাগ, বা হচ্ছে আমরা কি স্রোতের ব্যাগ। তাহলে আমরা এখানে বলতে পারি যে সাঁতারুর ব্যাগ। তাহলে দেখো তো, এই সাঁতারুর ব্যাগ বি, আমাদের এইটুকু হচ্ছে সাঁতারুর ব্যাগ বি। তাহলে আমরা সোজাসুজি ঠিক এই বিন্দুতে যাব। তাহলে আমরা একদম সোজাসুজি যাচ্ছি। তাহলে এখন বলো তো, এই যে বরাবর যে আমরা যাচ্ছি, আমরা এখানে একটা বিন্দু হিসাবে বলে থাকি এ থেকে বি বরাবর। কারণ এ থেকে বি বরাবর যে ব্যাগে যাচ্ছে, সেটা আমাদের কোন ব্যাগ কাজ করতেছে, তোমরা একটু দ্রুত কমেন্ট করে বলে ফেলা যে এই বিন্দু থেকে এ থেকে বি বিন্দু সোজাসুজি যাচ্ছে, সেটা কোন ব্যাগ কাজ করতেছে, তোমাদের কি স্রোতের ব্যাগ, না হচ্ছে কি এই যে আমাদের সাঁতারু ব্যাগ, আর না হচ্ছে আমাদের আরেকটা ব্যাগ বলে দিই, যেহেতু এটা মধ্যবর্তী কোণ আছে আলফা, লব্ধি ব্যাগ। বলতো, তোমরা একটু দ্রুত কমেন্ট করে বলে ফেলা যে এখান থেকে কোন ব্যাগে যাচ্ছে আমাদের। অবশ্যই যেহেতু এই বরাবর আমাদের কি স্রোতের ব্যাগ যাচ্ছে, এবং এই বরাবর কি হচ্ছে আমাদের কি সাঁতারুর ব্যাগ যাচ্ছে, তার মানে অবশ্যই কি যাচ্ছে আমাদের এদের মধ্য বরাবর, যেহেতু এই বিন্দু থেকে এই বিন্দু যাবে, সেটা হচ্ছে আমাদের কি লব্ধি ব্যাগে যাচ্ছে। স্রোতের লব্ধি ব্যাগটা আমরা বলতে পারি যে লব্ধি ব্যাগ, সেটা হচ্ছে কত, লব্ধি। তাহলে এই যে স্রোতের লব্ধি ব্যাগে কি হচ্ছে, সাঁতারও সাঁতার কাটতেছে। তাহলে একটু চিন্তা করো তো, যেহেতু এই বরাবর আমাদের স্রোত আছে, স্রোতের সাথে এই লব্ধি ব্যাগটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তা আমাদের বের করা লাগবে কার মান, আলফার মান না। এবং দেখো, সাঁতারুর ব্যাগ বা স্রোতের ব্যাগের মানের এত গুণ ব্যাগের কত, √2 গুণ। তাহলে সাঁতারুর ব্যাগটা আমাদের কত, বিটা হচ্ছে কত, আগেরটার √2 গুণ ইউ। তাহলে আমরা √2, তাহলে সাঁতারুর এই স্রোতের ব্যাগ কত ছিল, ইউ, তাহলে √2 ইউ। তাহলে আমরা আসো, এখন আমরা চলো আমরা ম্যাথটা সমাধান করে ফেলি। তা আমরা জানি, আমরা জানি, আমরা জানি, দেখো তো, আমরা কি জানি, আমরা জানি সেটা হচ্ছে আমরা tan থিটা ইকুয়াল টু, tan থিটা ইকুয়াল টু
আমাদের যার সাথে স্রোত, স্রোত কত, স্রোতের বেগ হচ্ছে ইউ প্লাস বি কস কত আলফা, পরে উপরে কি হবে বি সাইন আলফা, এইটুকু আমরা জানি। তাহলে এখন বলো তো, যেহেতু এই যে লব্ধি বেগটা এই স্রোতের সাথে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে বলতে পারি tan কত 90 ডিগ্রি ইকুয়াল কত বি সাইন কত আলফা ডিভাইড বাই কত ইউ প্লাস এ হচ্ছে বি কস আলফা। তাহলে আমাদের বলো তো, এইটা যেহেতু সোজাসুজি অপর পারে যাচ্ছে, তাহলে আমরা কি cos 90 ডিগ্রির মান কত, আমরা 1/0, এটা আমরা জানি। তাহলে আমরা বি সাইন কত আলফা ডিভাইডেড বাই কত ইউ প্লাস এর কত বি কস আলফা, তাহলে আর গুণন করো, তাহলে এই পাশে 0 আর এটার সমান আমরা কি লিখতে পারবো ইউ প্লাস এর বি কস আলফা ইকুয়াল টু কত 0, আমরা এইটুকু লিখতে পারি যেহেতু আমরা আলফার মানটা বের করব, তাই না? তাহলে আমরা আলফার মানটা বের করি, তাহলে আমরা চলো আমরা এখানে ইউটাকে রেখে আমরা বি কজ আলফাটাকে রেখে তাহলে আমরা এখানে কি লিখতে পারি -3 লিখতে পারি। তাহলে আমরা বলো তো cos আলফা ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি, আলফা ইকুয়াল টু মাইনাস এর ইউ বাই বি। যদি কখনো সোজাসুজি অপর পারে পৌঁছাইতে চাই তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা একটু চিন্তা করো যে আমরা আলফা ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি cos ইনভার্স মাইনাস এর কত ইউ বাই বি। বুঝতে পারছো? যদি সোজাসুজি একটা নদীর এপার থেকে ঠিক অপর পারে পৌঁছাইতে হয়, তাহলে আমরা এই যে এইটুকু যে আসে, তাহলে আমরা এখন বলো তো আলফা ইকুয়াল টু তাহলে আমরা cos ইনভার্স, দেখো তো এখানে আমরা কত মাইনাস ইউ এর মান তো আমরা ইউ আর বি এর মান কত √2 ইউ, তাহলে আমরা কত √2 ইউ, ইউ কাটা আমরা কি পাইতেছি জাস্ট cos ইনভার্স মাইনাস এর কত মাইনাস এর 1/√2। এখন একটু দ্রুত বলে ফেলো যে এই কোণের মানটা কত আসতেছে, তোমরা ক্যালকুলেটর চাপার পরে এই মানটা কত আসে। দেখো তাহলে আমরা কি cos ইনভার্স মাইনাস এর 1/√2 এর মান কত, সেটা হচ্ছে আমরা আলফা সমান কত পাবো 135 এত ডিগ্রি। তাহলে একদম সোজাসুজি যদি কখনো নৌকাটা একদম সোজাসুজি অপর পারে পৌঁছাইতে চায় তাহলে কত ডিগ্রি কোণে চালাতে হবে, এইখান থেকে স্রোতের সাথে সে কি করা লাগবে 135 ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে। তাহলে অবশ্যই এটা মনে রাখবা। তো এই কোশ্চেনটার আমাদের আনসার কি আসতেছে, আনসার হচ্ছে সি নাম্বার। তো চলো আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন দেখি, যে আমাদের কি বলছে দুটি ভেক্টর সমান, দুটি ভেক্টর সমান হচ্ছে ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হওয়া লাগে। তাহলে আমরা একটু মনে রাখো, তাহলে একটা বল হচ্ছে পি, এই পি বলের মান এক্স, আর একটা বল হচ্ছে কিউ, এটার মান এক্স, দুটা বলে আমাদের কি আছে সমান, তাহলে এক্স আছে, এদের ভেক্টর দুটার মান শূন্য হওয়া লাগবে। তাহলে আমরা একটু দেখো তো আর আর ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা কি করছি পি প্লাস এর কিউ, তাহলে দেখো তো এখানে আমরা কি এটার মান শূন্য পাইতে গেলে আমাদের কি করা লাগবে পি এর মান কত এক্স প্লাস এর এক্স, তাহলে আমরা পাবো না, কত পাবো 2x, মানে আগেরটার দ্বিগুণ হয়ে যাবে। অথবা আমরা আরেকটা সূত্র বলে আসছি, সেটা হচ্ছে আর মিনিমাম, অর্থাৎ কি লব্ধির মান যদি মিনিমাম হয় তাহলে পি মাইনাস কিউ। তাহলে দেখো তো পি এর মান কত, পি এর মান হচ্ছে এক্স, কিউ এর মান কত এক্স, তাহলে আমরা কত আসছে 0। তাহলে এখন বল এই যে এইটার মান কখন 0 হয়েছে, আমরা পি মাইনাস কিউ ভেক্টর দুইটা মিনিমাম কখন হয়, যখন দুইটা কি হবে পরস্পর বিপরীতমুখী হবে, বিপরীতমুখী। তাহলে দেখো তো যেহেতু বিপরীতমুখী হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি আলফার মানটা কত হয়েছিল 180 ডিগ্রি না, যারা থিওরিটা দেখছো তারা অবশ্যই জানো। তাহলে এই ক্ষেত্রে আমরা আলফার মানটা কত পাবো, আলফার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আনসার কোনটা হবে 180। আমি আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তোমরা চলো এই কোশ্চেনটা আসো। দেখো আমাদের কি বলছে, আমাদের এই কোশ্চেনটাই বলা হয়েছে যে দুটি বলের বৃহত্তম লব্ধির মান কত 10 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধির মান কত 4 নিউটন। বল দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে
এদের লব্ধির মান কত। ধরে নাও আমাদের এই বরাবর আমার একটা বল ক্রিয়া করতেছে, সে বলটা হচ্ছে পি, আর এদের 90 ডিগ্রি কোণে আরেকটা বল ক্রিয়া করতেছে, সে বলটা হচ্ছে কিউ। আমরা এই দুইটা বল ক্রিয়া করতেছি এবং এদের লব্ধির মানটা আর এই যে কোনো এক বরাবর ক্রিয়া করে, এটা আমাদের বের করা লাগে। কিন্তু আমাদের কি বলছে, বৃহত্তম লব্ধি। বৃহত্তম লব্ধি মানে কি, আর ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম কত সেটা বলতেছে 10 নিউটন। তাহলে আমরা বলতো আর ম্যাক্সিমামের ক্ষেত্রে কোন সূত্র পড়ছি, পি প্লাস এর কিউ না, ইকুয়াল কত 10 নিউটন। এটা ধরে নাও আমাদের 1 নং। এবং আরেকটা সূত্র পড়ছি আর মিনিমাম, অর্থাৎ কি ক্ষুদ্রতম লব্ধি। তাহলে আমরা কি আর মিনিমাম কত বলছে 4। তাহলে আমরা আর মিনিমাম কি, আমরা ধরো পি বলটা বড়, তাহলে আমরা পি মাইনাস এর কিউ ইকুয়াল কত 4। তাহলে এটা ধরো আমাদের 2 নং। তাহলে 1 নং যোগ 2 নং হতে পাই, 1 নং যোগ 2 নং হতে পাই, 2 নং হতে পাই। তাহলে দেখো তো 1 নং যোগ 2 নং হতে কি পাই, আমরা লিখতে পারি পি প্লাস এর কিউ ইকুয়াল কত 10 নিউটন, আর পি মাইনাস এর কিউ ইকুয়াল টু কত 4। তাহলে আমরা বিয়োগ করে দাও, এটা থেকে এটা কাটাকাটি যাবে, তাহলে 2 পি ইকুয়াল কত, তাহলে এখানে আমরা কত 40। তাহলে আমরা পি ইকুয়াল টু কত পাবো, হচ্ছে 40 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত 7। আমরা আরেকটা কি পাবো, তাহলে আমরা 1 নং বিয়োগ কত 2 নং হতে পাই, 2 নং হতে হতে পাই। তাহলে দেখো তো এইটুকু যদি হয়, তাহলে 1 নং এর মান কত, পি প্লাস এর কিউ, পি প্লাস এর কিউ ইকুয়াল কত 10। তাহলে আমরা কি 2 নং কত মাইনাস এর পি প্লাস এর কিউ আসবে ইকুয়াল কত মাইনাস এর 4। আমরা কি করছি, বিয়োগ করছি, মানে কি মাইনাস গুণ করে দিচ্ছি। তাহলে কাটাকাটি যাবে কোনটা পি, তাহলে আমরা এখানে কত পাবো 2 পি 2 কিউ ইকুয়াল কত 6। তাহলে আমরা কিউ ইকুয়াল টু কত পাবো 6। তাহলে আমাদের আসো, যেহেতু আমাদের কি দুইটা বল পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল না, যেহেতু 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পড়ছি, লব্ধি সূত্র কি পড়ছি, লব্ধি, লব্ধির মান কত আর ইকুয়াল কত রুট ওভার স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার। তাহলে দেখো তো পি এর মান কত 7, তাহলে আমরা 7 এর উপরে স্কোয়ার প্লাস কিউ এর মান কত 3 স্কোয়ার। তাহলে আমাদের কত আসতেছে বলো তো 49 প্লাস কত 9, তাহলে আমাদের কত আসতেছে 58 এত নিউটন। তাহলে লব্ধির মানটা কত আসবে 58 নিউটন। তাহলে আনসার কোনটা হচ্ছে, আনসার হচ্ছে এই বি নাম্বার। আশা করি এটাও তুমি করতে পারছো, বুঝতে পারছো। ওকে, আমরা সিকিউ আজকে সলভ করব না। চলো আমরা চুয়েট কুইটের একটা ম্যাথ সমাধান করি। এটা হচ্ছে চুয়েটে আসছে, ইয়া হলো কত সালে আসছে, চুয়েটে আসছে কি হচ্ছে 15 এবং 16 সালে। যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য গুরুত্বপূর্ণ, আর যারা পড়াশোনা করবা না তাদের জন্য তো নাই। দেখো আমাদের কি বলছে, আগের যে ম্যাথটা করলাম সেম টাইপের একটা ম্যাথ। কি বলছে, দুটি বলের সর্বোচ্চ লব্ধি মানে কি বৃহত্তম লব্ধি কত নিউটন 28 নিউটন, এবং সর্বনিম্ন লব্ধি কত 4 নিউটন, পরস্পর কত ডিগ্রি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে আমরা এখানে একটু ধরে নিই যে দুইটা বল ধরি, দুটি বল, বল হচ্ছে কত, একটা হচ্ছে পি এবং আরেকটা হচ্ছে কত কিউ। তাহলে আমরা কি বৃহত্তম লব্ধি বা বলতে পারি বা সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি মান সেটা হচ্ছে কত পি প্লাস এর কিউ ইকুয়াল কত 28। তাহলে আমরা কত, এটা ধরুন আমার 1 নং সমীকরণ, সর্বনিম্ন লব্ধি, নিম্ন লব্ধি মান কত পি মাইনাস এর কিউ। আমরা কি ধরলাম পিটাকে বড়, তাহলে কত 4। তাহলে আমরা অতএব কি 1 নং যোগ 2 নং হতে পাই, 1 নং যোগ 2 নং হতে পাই, হতে পাই। তাহলে বলো তো কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা পি প্লাস এর কিউ ইকুয়াল টু কত 28। তাহলে আমরা পি মাইনাস এর কিউ ইকুয়াল টু কত লিখতে পারি 4। তাহলে কাটাকাটি যোগ করলে আমরা কি এটা কাটা যাবে, এখানে 2p আর এখানে 32, তাহলে আমরা পি ইকুয়াল টু কত পাবো, যে হচ্ছে 60। একবারে আমরা ক্যালকুলেশন করে দিলাম। এখন আসো আমরা কি 1 নং বিয়োগ 2 নং হতে পাই। তাহলে বলো তো পি প্লাস এর কিউ ইকুয়াল কত 28, তাহলে আমরা মাইনাস করে দিব না, মাইনাস এর পি প্লাস এর কিউ ইকুয়াল কত
মাইনাসের 4। তাহলে আমরা একটু চিন্তা করো, এখানে এটা কাটা যাবে, তাহলে আমরা কত 2q ইকুয়াল টু কত পাবো, হচ্ছে 24। তাহলে আমরা q ইকুয়াল টু কত পাবো, 12। তাহলে আমরা কি পাবো, লব্ধির মানটা কত আসবে, আমরা আমরা জানি আমরা জানি লব্ধি লব্ধি আর ইকুয়াল টু কত, রুট ওভার কত স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার। আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা পির মান কত 16, কিউর মান কত 12। তাহলে আমরা এখানে একটু বসাও, আর ইকুয়াল টু রুট ওভার, তাহলে 16 স্কোয়ার প্লাস কত 12 স্কোয়ার। তাহলে একটু ক্যালকুলেটর দিয়ে এইটুকুর মানটা বের করে ফেলি, তাহলে আমাদের কি চলে আসবে, আনসারটা চলে আসবে। তাহলে আমরা এইটুকুর মান কত আসবে, সম্পূর্ণটুকু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে কত 20 নিউটন। 20 নিউটন, এটা হচ্ছে আমাদের লব্ধির মান। এই কোশ্চেনটা আমাদের চুয়েটে আসছে কত 15 এবং 16 সেশনে। দেখো আমরা এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা সমাধান করেছিলাম, যারা দেখো নাই তারা এখানে এই কোশ্চেনটার আনসার হচ্ছে কত 90 ডিগ্রি। এটা একটু সমাধান করে ফেলেছি, আর আমরা সিকিউ দেখতে পারতাম যদি তোমরা থাকতা। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আমরা সামান্তরিকের সূত্র যে টাইপের ম্যাথ গুলো আছে সবগুলো আমরা সলভ করেছি। আজকের ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। এন্ড আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। আশা করি সবার কাছে ভালো এবং সুন্দর লাগছে ক্লাসটা। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালাম।